আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টমেটো বাটা দিয়ে সরিষা ইলিশ। এমনি তো সরিষা ইলিশ অনেক খেয়েছেন, টমেটো বাটা দিয়ে সরিষা ইলিশ একবার খেয়ে দেখুন কেমন হয়। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। টমেটো বাটায় সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি 2টো টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, সরিষা বাটা আর কাঁচামরিচ। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলে রান্না করার জন্য। দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা, তারপরে অ্যাড করে দিব টমেটো পেস্ট। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। সেক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে। এবার দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু তরকারিটা তিতা হয়ে যাবে। এবার একে একে মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিব হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার অ্যাড করে দিব ইলিশ মাছ। প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছি, তারপর মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আমি। পানি অ্যাড করে দিব। 1.5 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মাঝখানে একটু ঢাকনা খুলে ওলট পালট করে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আরও একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 2-3 মিনিটের মতো। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখুন তেলটা উপরে চলে আসছে। এভাবে যদি টমেটো বাটা দিয়ে সরিষা ইলিশ রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা কালার আসছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক সুস্বাদু একটি রেসিপি। সবাই একবার বাসায় হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। পরবর্তীতে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।